বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আজকে আমাদের মহান নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। এই মুহূর্তে জোহরের নামাজের পরে এখন ঢাকায় ওনার জানাজা হচ্ছে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতেছি, জানাজায় শরীক হইতে পারি নাই, অনেক দুঃখ। এরপরেও মহান নেত্রীকে হারিয়ে অনেক 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 ভারাক্রান্ত হৃদয় আপনাদের সামনে হাজির হয়েছি। উনি একজন আপসহীন নেত্রী, উনি একজন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন। আমি ওনাকে নিজ চোখে দেখেছি। আমিও 1987 থেকে 88-র মধ্যে কোনো এক সময় ঢাকা গুলিস্তান বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে একটা জনসভা হয়েছিল বিএনপির। ওই জনসভা থেকে একটা মিছিল নিয়ে সিদ্দিক বাজারের দিকে যাওয়া হয়েছিল। ওই মিছিলে আমিও ছিলাম এবং প্রথম সারিতে খালেদা জিয়ার পাশেই ছিলাম। এটা আমার জীবনের একটা স্মৃতি যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে খালেদা জিয়ার পাশে থেকে আমি এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম। 87 কি 88 সালে হবে। তখন থেকে ওনাকে আমি চিনি এবং আমার দলকে ভালোবাসি আরও আগে থেকে। জিয়াউর রহমানের আমল থেকে 76 সনে আমি যখন কুমিল্লা রানীর বাজার মডার্ন স্কুলে পড়ি, তখনই আমি জিয়াউর রহমান সাহেবকে দেখেছিলাম আমাদের স্কুলের সামনে। জিয়াউর রহমান সাহেবের সহধর্মিণী এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের পথিকৃত সৈনিক, পথিকৃত নেত্রী এবং বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাবার জন্য স্বৈরাচারের হাত থেকে মুক্ত করে যিনি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন, তিনি হলেন আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে ওনার জানাজা হচ্ছে। গতকাল উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। ভারাক্রান্ত হৃদয়ে আর কি বলবো, মুখের ভাষা নাই। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, জেলে থেকে উনি অসুস্থ হয়েছেন। স্বৈরাচারী সরকার ওনাকে জেলে, মিথ্যা মামলায় ওনাকে জেলে দীর্ঘদিন রেখেছেন। 7 বছর উনি জেলের ভিতরে ছিলেন। ওনার চিকিৎসা দেওয়া হয় নাই, ওনার পরিপূর্ণ সেবা হয় নাই জেলে, ওনার খাবার দাবার ঠিকমতো হয় নাই। জেল থেকে উনি বহুদিন কষ্ট করেছেন, ওখান থেকেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছেন। জেল থেকে বাহির হবার পরেও ওনাকে বিদেশ যাইতে দেওয়া হয় নাই, চিকিৎসা করতে দেওয়া হয় নাই। ধীরে ধীরে উনি মৃত্যুর মুখে পতিত হয়েছেন। ওনার নিজ ছেলেকে দেখতে পারেন নাই দীর্ঘ 16 বছর। স্বৈরাচারের পতনের পর খালেদা জিয়া যখন বাইরে গেলেন তখন নিজ ছেলেকে দেখেছেন। এবং এই মাসে খালেদা জিয়ার ছেলে যখন, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান যখন দেশে ফিরে আসেন, তখনও উনি ছেলেকে দেখতে পারেন নাই। কারণ তিনি এবার কেয়ার হাসপাতালে আইসিইউতে ছিলেন, যেখানে কোনো মানুষও প্রবেশ করা নিষেধ, মিডিয়া তো দূরের কথা। সেইখানে তারেক রহমান সাহেব উনি ওনার মাকে গিয়ে দেখেছেন, কিন্তু হয়তো কথা বলতে পারেন নাই, তিনি অচেতন অবস্থায় ছিলেন। যাই হোক, মহান আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব, আমার নেত্রী, আমার আন্দোলনের সঙ্গী, স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে আমার নেত্রী এবং আমার আন্দোলনের সঙ্গী বলবো, তা ওনার সাথে আমি একসাথে আন্দোলন করেছি। উনি আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে উনি কবরবাসী হবেন। হে আল্লাহ, তুমি আমাদের নেত্রীকে তুমি মাফ করে দিও, তার সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দিও, ওনার ভুলগুলি তুমি মাফ করে দিও, ওনাকে তুমি জান্নাতবাসী করো মাবুদ। ওনার হাজব্যান্ডের সাথে উনি শায়িত হচ্ছেন। হে আল্লাহ, হাজব্যান্ডের কবরের পাশে উনি শায়িত হচ্ছেন, ওনাকে তুমি বেহেশত নসিব করো, ওনাকে তুমি বেহেশত নসিব করো, ওনার হাজব্যান্ডকে বেহেশত নসিব করো। খোদা হাফেজ বাংলাদেশ। আমিন আমিন। আল্লাহ ওনাদেরকে বেহেশত নসিব করো মাবুদ, আমিন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।